আহা! শীতের দিন রোদের কি একটা ডিমান্ড ফ্রেন্ডস, দেখেন ঢাকা শহরে কি পর্যাপ্ত পরিমাণ কুয়াশা পড়ছে, কি যে কুয়াশা। সূর্য মামার ঠিকই হাসি দিয়ে আছে, কিন্তু সূর্য মামার গায়ে পাওয়ার নাই, ঠিক আছে? পাওয়ার বলতে রোদের উত্তাপটা নাই। আর রোদের উত্তাপটা না থাকার কারণে আমরা শীতে খুব বেকার হয়েছি। সো কিউট, কত সুন্দর কিউট দেখেন আমার বাগানের লাউটা, দেখছেন? একটা, দুইটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইটা, ওই একটা, তিনটা ফ্রেন্ডস। হাই হাই আল্লাহ, শুক্রিয়া। খুশি যেহেতু আমার লাউ গাছে লাউ আসছে, একটা না তিনটা লাউ আসছে। আপনারা বসে না থেকে এখন দেখা যায় বাজার দরদাম যে একটা অবস্থা দাঁড়াইছে, মানে নিজের চেষ্টা করুন কিছু নিজে করে খেতে। স্পেস আছে, জায়গা আছে, ছাদ আছে বা স্পেস আছে, খোলামেলা স্পেস, তো আপনার চেষ্টা করুন কিছু না কিছু রোপণ করতে। আর এতে নিজেরও ভালো, নিজের জিনিস একটা খেতে খুব আনন্দ লাগে, ভালো লাগে। আসসালামু আলাইকুম চকলেট পিপল, কি অবস্থা সবাই, কেমন আছেন? ইটস মি নাহিয়ান অ্যান্ড ইউর ওয়াচিং নাহিয়ান চকলেট ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, অনেক দিন পর ছাদে আসলাম। সেই ছাদে আসছিলাম কবে? ওই বাদনের জোলাবাতিতে। এরপরে আমার আর ছাদে আসা হয় নাই। এইবার 31st নাইটেও পালন করলাম আমার কাজিনের সাথে বসুন্ধরায়, সেই সুবাদে আমার ছাদে আসা হয় নাই। তো অনেক দিন পর ছাদে আসলাম। আর ছাদে আসলাম ছোটোখাটো, যেহেতু অনেক কিছু ব্লগ করতেছি, অনেক কিছু শেয়ার করতেছি আপনাদের সাথে নাহিয়ান ডেলি ব্লগে। তো ছাদে যেহেতু আসছি, আমার বাগানটা দেখতে পাচ্ছেন, পিছনে আমার বাগান আছে। আমি ছাদে ছোটোখাটো একটা বাগান করছিলাম। তো বাগানটা কি অবস্থা এটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর বুয়া ঠিক মতো এখন পানি টানি দিতেছে না আগের মতো, গাছগুলো আমার খুব টেনায় গেছে। মানে শীতের দিন তো সব কিছু একটু রুক্ষ রুক্ষ ভাব থাকে। তো বুয়াই ঠিক মতো পানি টানি দেওয়ার না কারণে আমার গাছগুলো অলরেডি মরা মরা ভাব নিয়ে গেছে। তো ছাদে আসছি পানি দিতে আর আপনাদের সাথে ছোটোখাটো একটু শেয়ার করতে। আর দেখতে থাকুন নাহিয়ান চকলেট ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, অবশ্যই দেশে এবং দেশের বাইরে থেকে যারা নাহিয়ান চকলেট ইউটিউব চ্যানেল দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লেটস সি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ছোটোখাটো বাগান। এখানে ফলাদি গাছ বলতে শীতের যে ইয়াগুলা থাকে, সবজিগুলা, এই সবজির গাছ এখানে বেশি। তো এই আর কি ছোটোখাটো একটা বাগান দিছি আমাদের বাসার ঠিক ছাদের এক কোণাতে। তো এখানে কী কী গাছ আছে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, চলুন দেখে আসি। তো বন্ধুরা, সর্বপ্রথম যেই গাছটার সাথে সবজি গাছটার সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে, অলরেডি সবাই দেখতে পাচ্ছেন এটা কী গাছ। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে টমেটো গাছ। এটা টমেটোগুলা যখন একটু বড় হয় লাল হয়, খুব পাকা যখন বড় হয় পাকে খুব লাল হয়। আর এই টমেটোটা হচ্ছে, এটা আপনার সাদা হবে। হ্যাঁ, এটা কিন্তু লাল হবে না, এটা সাদা টমেটো। তো এখানে দুইটা গাছ, দুইটার পাতায় কিন্তু দেখতে একটু ভিন্ন, আপনারা দেখতে পাচ্ছেন। গাছগুলো এখনও প্রাপ্ত বয়স হয় নাই, ছোট। আর এই যে এটা হচ্ছে লাল হবে বড় হলে, যখন বাত্তি হয়ে যাবে, আমরা যেটা ঢাকায় ভাষায় বলি, এটা বাত্তি হলে লাল হয়ে যাবে। এটা যখন বাত্তি হবে এটা সাদা হবে, ঠিক আছে? এছাড়া আমার কাছে এখানে গাছ আছে, এটা হচ্ছে পালং শাক। দেখেন পালং শাকগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে। আর পালং শাক সবচেয়ে বেশি আমি বেশি লাইক করি পালং শাক খেতে আর লাউ শাক খেতে। তার পাশাপাশি এখানে আছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা গাছগুলো আজকে আমার 2 সপ্তাহ হয়েছে, এগুলো আমি রোপণ করছিলাম। 2 সপ্তাহের মধ্যে এগুলো এরকম হয়েছে, এতটুকু হয়েছে। এটা ঠিক আজকে প্রায় আমার 18 থেকে 19-20 দিনই বলা চলে। 20 দিনের মধ্যে আমার ইয়াগুলা পালং শাকগুলো এতটুকু হয়েছে। যেহেতু সারের একটু, যেহেতু বাড়ির ছাদের মধ্যে আপনার এটা রোপণ করলাম, ওই জমিতে যদি রোপণ করতাম ফসলের জমিতে, তাহলে এই 20-15 দিনে অনেক বেড়ে যেত, যেহেতু ছাদে। তো ওই পরিমাণ জৈব সারগুলো আমি দিতেছি না। আমি এখন যেহেতু ঢাকা শহরে গোবর পাবো কই, গরুর যে গোবরটা থাকে গোবরটা পাবো কই, তার ওই যেহেতু আমি সারটা না দিয়ে দেওয়ার কারণে গাছগুলো ফলগুলো ইয়াগুলো ঠিকমতো বাড়তেছে না, এই শাকসবজিগুলো বাড়তেছে না। তো আমি সব যদি দিয়ে থাকি আপনার সার যদি দিয়ে থাকি, সেই সুবাদে আপনি দিতেছি যে চায়ের যে লিগারটা থাকে, চায়ের পাতাটা, হ্যাঁ ওই পাতাটা দিতেছি। এটাও খারাপ ফলাফল পাচ্ছি না, ভালোই ফলাফল পাচ্ছি, ভালোই বড় হইতেছে আস্তে আস্তে। আর এইখানে হচ্ছে আপনার এটার মধ্যে দাঁড়া শাক। হ্যাঁ, দাঁড়া শাকের বিচি কয়টা দেখা যাচ্ছে, একটু একটু যদি দেখতে পারেন। দাঁড়া শাক রোপণ করছি, এটার মধ্যে লাল শাক। আর এখানে হচ্ছে এটা এটা হলো আপনার বোম্বাই মরিচ, ঠিক আছে? এখানে বোম্বাই মরিচ গাছ 5টা লাগাইছিলাম। 5টা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5টাই তো হইতেছে। হ্যাঁ, এটা একটু বেশ বড় সড়ো হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার কালোটা, এই বেগুন। এই বেগুনটা বেশ বড় হয়, চিকন হয়, কিন্তু খুব লম্বা হয়, কালো বেগুন। এই গাছটার মধ্যে 1টা 2টা 3টা, হ্যাঁ 3টা বেগুন ও 4টা বেগুন, এই 4-5টা বেগুন বের হয়ে গেছে। এটার মধ্যে কালো বেগুন।
আর এটা হচ্ছে আপনার সাদা বেগুন, এটা গোল হবে। এই এই বেগুনগুলো যেটা হবে ওইটা হবে কালো কালো বেগুন, লম্বা হয়, এটা আপনারা সবাই জানেন। আর সাদা বেগুনও দেখছেন বাজারে, দেখছেন আপনারা। এই বেগুনটা হবে আপনার সাদা, গোল গোল হবে, লাইক বলের মতো গোল হবে, এটা লম্বা হবে না, ঠিক আছে। আর পুঁই শাকগুলো বেশি অনেক হয়েছে, পুঁই শাকগুলো অনেক কাটা হয়েছে, অনেক খাওয়া হয়েছে। পুঁই শাক খেতেও, পুঁই শাক ভাজিগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমি প্রায় সময় আমার বাসায় বউকে দিয়ে যখন পানি দিতে আসতো তখন আমি এই পুঁই শাকগুলো কেটে দিতাম, পাতাগুলো কেটে দিতাম, মা ভাজি করে দিত, খুব খাইতে মজা লাগতো, ভালো লাগতো। আর এখন সেই তো পুঁই শাকগুলো বেশি বাড়ে নাই, অল্প অল্প আগাগুলো কেটে খাওয়া হয়েছে বিদায় বাড়তে পারে নাই। আর পুঁই শাকগুলো বাড়তি হয়ে গেছে, দেখেন পুঁই শাকগুলোর প্রতিটা পুঁই শাকের মধ্যে বিচি হয়ে গেছে। আর ও যে পাশে কালো কালো বিচি হয়ে গেছে, ওটা ফুটাইতে খুব মজা লাগে, লাল রক্তের মতো লাল একটা রস বের হয়, কষ বের হয় পুঁই শাকের, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমার লাউ গাছ, লাউ গাছটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ বড় সড়ই হচ্ছে, আস্তে আস্তে সে তার লক্ষ্য অনুযায়ী পৌঁছাচ্ছে। আমার ইউটিউব চ্যানেলের মতো আপনাদের ভালোবাসে আস্তে আস্তে যেমন 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়, সহযোগিতায়, সাপোর্টে, ঠিক আমার ভালোবাসায় একটু যত্নে সযত্নে আমার লাউ গাছটাও ঠিক আস্তে আস্তে বড় হয়ে, দেখেন শাখা পোশাকাগুলা আস্তে আস্তে আমার ঠিক বাসার ছাদের, টপ ছাদের যে ইয়াটা থাকে, এটা হচ্ছে আপনার একটা আমাদের স্টকরুমের ঠিক ছাদে চালের মধ্যে যাচ্ছে। এই যে ওর লাউ শাকের শাখা পোশাকাগুলা খুব বাড়তেছে। আমি বুঝলাম না, ফুলও আসছে। হ্যাঁ ফ্রেন্ডস, দেখেন আমার ফুলও আসছে লাউ শাকের মধ্যে। আল্লাহর রহমতে দেখা যায় আর 15-20 দিনের মধ্যে আমি হয়তো আপনাদের সাথে দেখাতে পারবো আমার লাউ গাছের লাউ, ঠিক আছে। অনেকগুলো ফুল আসছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো ফুল আছে। এই লাউ ফুলগুলো আর কয়েকদিন পর ফুটবে, আর সপ্তাহখানেক পর হয়তো লাউ বের হবে। দেখতে খুব ভালোই লাগে। আসলে ঢাকা শহরের মধ্যে এতটা পর্যাপ্ত জায়গা নাই, ফসলের জমি নাই বিদায় এই বাসার ঠিক এক কোনায় আমি মানে হঠাৎ করে মন চাইলো, কি করব বলেন, মানে ইচ্ছা হলো ইউটিউবে দেখি অনেকের বাসার ছাদে ইয়া করতেছে, বাগান করতেছে, বিভিন্ন শাক সবজির বাগান করতেছে, বিভিন্ন ফল ফলাদির গাছ লাগাইতেছে, রোপণ করতেছে। তো এটা দেখে একটা অনুপ্রেরণা পাইলাম, ঠিক আছে। তো আমি বসে আছি কেন, আমি একটু লাগাই। তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে পুঁই শাকগুলো আমি খেতে পারছি। আর এখন পালং শাকগুলো দেখা যায় আর 10-15 দিন পর আমি পালং শাকগুলো খেতে পারবো। আর ধনিয়া পাতাগুলো হ্যাঁ সপ্তাহখানেকের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এখন ছোট ছোট ধনিয়া পাতাগুলো লাইক 2 ইঞ্চি করে বড় হয়েছে। আর এখানে আরও কয়েকটা গাছ ছিল। হ্যাঁ, এটা একটা দাঁড়া শাক। দাঁড়া শাক এই জায়গাটা আসলে কীভাবে আমি জানি না, হয়তো বীজ রোপণ করার পরে হয়তো এটা পরে দিয়ে একটা পড়ে গেছে। আর সর্বপ্রথম আমি কিছু পাতাবাহার গাছ, এগুলো আমার বারান্দার ছাদে বেলকনির পাশে ছিল। এই পাতাবাহারগুলো দেখা যায় যেহেতু শীতকাল, এখন মশার উৎপাত অনেক বেড়ে গেছে, তো এই জন্য আমি ছাদের এক কোনায় এই আপনার পাতাবাহার গাছগুলো, টবগুলো দেখতে পাচ্ছেন, টবগুলো এনে রাখছি যাতে এইখানেই থাক। তো ফলাদি ফসলের জমি আমার তো নাই, কিন্তু এখানে শীতের শাকসবজি গাছগুলো আমি রোপণ করছি আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পরে যখন আমার গাছের লাউ আসবে, এই যে বন্ধুরা দেখেন আমি ভুলে গেছি লাউ আসবে কি, লাউ তো অলরেডি চলে আসছে। সো কিউট, কত সুন্দর কিউট, দেখেন আমার বাগানের লাউটা দেখছেন, একটা দুইটা, মাশাল্লাহ মাশাল্লাহ, দুইটা, ওই একটা, তিনটা ফ্রেন্ডস। হাই হাই আল্লাহ শুক্রিয়া, এই গাছের গোড়া দিয়ে না আসে ফল না এসে আসলে চলে গেছে একবার মানে গাছের উপরের মানে একবার আগার মধ্যে ওইখানে লাউ হচ্ছে। এইখান দিয়ে তাহলে কিছু বেঁধে দিতে হবে, এখান থেকে কিছু বেঁধে টাল দিয়ে দিলে তাহলে লাউগুলো, যখন একটা কথা আছে লাউগুলো যত ঝুলে তত বড় হয়, লম্বা হয়, ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, আমার লাউ গাছে 3টা লাউ চলে আসছে। আমি বলছি আপনাদের দেখাবো, আজকেই দেখা দিলাম। ইনশাল্লাহ নেক্সট ব্লগে যখন লাউগুলো পারবো বা বড় হবে তখন আমি আপনাদের সাথে আরও ওই ব্যাপারটা শেয়ার করবো, আর খুব আনন্দ নিয়ে। তো বন্ধুরা আমি খুবই খুশি, যেহেতু আমার লাউ গাছে লাউ আসছে, একটা না 3টা লাউ আসছে। আর পুঁই শাক যেহেতু খাওয়াইছে আমি এটাও খুশি। আসলে আমি কষ্ট আমার সার্থক হয়েছে। আমি ছোটোখাটো ছাদে একটা কিনারে বাগান দিতে পেরে, আর ঢাকা শহরে পর্যাপ্ত জমি নাই যে ওইখানে ফসল চাষ করবে। তো যাদের বাসার ছাদ আছে, আপনারা বসে না থেকে এখন দেখা যায় বাজার দরদাম যে একটা অবস্থা দাঁড়াইছে, মানে নিজের চেষ্টা করুন কিছু নিজে করে খেতে। যেমন আমি নিজে চেষ্টা করলাম, যেহেতু আমি লাউ গাছ লাগাইলাম, পুঁই শাক লাগালাম, ধনিয়া পাতা লাগালাম, পালং শাক লাগালাম, দেন কালো বেগুন, সাদা বেগুন দুইটাই আছে আমার কাছে। তো এগুলা থেকে আমি দেখা যায় আমার একবেলা না 2 বেলা আমার আমাদের বাসার খাওয়া হয়ে যাচ্ছে, বাজারটা লাগতেছে না। আর বাজার যেহেতু দরদাম অনেক বাড়তেছে, যাদের বাসায় পর্যাপ্ত স্পেস আছে, জায়গা আছে, ছাদ আছে,
বা স্পেস আছে, খোলামেলা স্পেস। তো আপনার চেষ্টা করুন কিছু না কিছু রোপণ করতে, আর এতে নিজেরও ভালো, নিজের জিনিস একটা খেতে খুব আনন্দ লাগে, ভালো লাগে। তো আজকে ছিল ছোটোখাটো একটা ব্লগ, নাহিয়ান ডেলি ব্লগে। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, সুস্থ থাকবেন। বারবার লাইকের কথা বলি কেন ফ্রেন্ডস, ক্ষমা করবেন। আচ্ছা, সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নাহিয়ান চকলেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।